আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিনের ফজিলত। পবিত্র কোরআন সূরা জুমা আয়াত নম্বর 9 এবং 10 আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন আযান দেওয়া হয় আযানের জন্য ডাকে তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এবং সালাত সমাপ্ত হলে তোমরা দুনিয়ার কাজে নিজেকে সম্মান করো যদি তোমরা সফল কাম হতে চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন জানাবাত ফরজ গোসলের মতো গোসল করলো, আগে ভাগে সুন্দর পোশাক পরলো, তেল কাজল দিল, পায়ে হেঁটে মসজিদে গেল। যে প্রথম ব্যক্তি মসজিদে যাবে যে একটা উট কুরবানি করলো, আর পরে যে ব্যক্তি গেল সে গরু কুরবানি করলো, তারপরে যে ব্যক্তি গেল সে বকরি কুরবানি করলো, তারপরে যে ব্যক্তি গেল সে মুরগি কুরবানি করলো, তারপরে যে ব্যক্তি গেল সে ডিম কুরবানি করলো। এবং যখন মসজিদে আযান দেওয়া হয়, মেম্বারে যখন ইমাম সাহেব ওঠেন তখন মালাইকা ফেরেশতা সবকিছু খাতাপত্র গুটাইয়া খুতবা শোনার জন্য বসে যায়। আমি আপনাকে বুঝতে চাচ্ছিলাম, আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন। আজকে আমরা যারা আছি মুসলমান, প্রত্যেকেই আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো পোশাক পরে আগে ভাগে মসজিদে যে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, তাহলে আমি আপনার সফল কাম হবে। আল্লাহ এটা আদেশ। আর চাইলে আমি আপনার গরু কুরবানি করতে পারবো না, চাইলেই। তবে আজকের দিনে জুমার দিনে যদি আগে ভাগে যাই, সবার আগে যদি যাই মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে বসে থাকি সালাত শেষ করা পর্যন্ত, তাহলে আমি আপনি একটা উট কুরবানি, একটা গরু কুরবানি, একটা মুরগি কুরবানি, একটা খাসি কুরবানি করার সব পাবো। অতএব এই সময়, মূল্যবান সময় নষ্ট কখনো করবো না। আমাকে আপনাকে ফাঁকি দিয়ে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে আমি আপনি টের পাচ্ছি না। অথচ দেখছেন, এই যে সকালবেলা আসলে দুপুর হয়ে গেল, রাত হয়ে যাবে, দিন যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। অন্য এক বর্ণনা আল্লাহ বলছেন যে যুগ ছোট হয়ে যাবে, যুগ একদম ছোট হয়ে যাবে। এ দেখলাম 2000 সাল, আজকে 2024 সাল। অতএব জেনে বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।